নমস্কার, শুভ সকাল। আজকে ক্যামেরা আসতে আমার একটু দেরি হয়ে গেল। আমার এখানে বসে বসে দুবার চা অলরেডি খাওয়া হয়ে গেছে, একটু দেরি করেই এলাম। তো যাই হোক, সংস অ্যান্ড আদার্স ব্লগের চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে ভাবছি একটু বাজারে যাব, কালকে তো মাছ টাছ কিছু হয়নি, একটু বাজারে যাব, গিয়ে দেখি টাটকা যদি জ্যান্ত কথাটা বলা যাবে না, কারণ আছে। যাই হোক, টাটকা যদি মাছ পাই। জ্যান্ত মাছের ঝোল হয় না নাকি? আমি কমেন্টে দিয়ে লিখেছিলাম জ্যান্ত মাছের ঝোল হয় না, ওটা টাটকা মাছের ঝোল। আমি সরি চেয়ে নিয়েছি। আমি ছোটোবেলা থেকেই জানি জ্যান্ত শিঙি মাছের ঝোল, জ্যান্ত মাগুর মাছের ঝোল, এগুলো আমরা এই ভাষাতেই কথা বলি। যাই হোক, এটা ভুল। একটু বাজারে যাব, দেখি কি পাওয়া যায়। একটু চারা মাছ নিয়ে আসি, নিয়ে এসে একটা পাতলা করে ঝোল, একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে। গরম পড়ে গেছে। তা থাকুন আমার সাথে, থাকুন, একটু সাবস্ক্রাইব করুন, একটু লাইক করুন, একটু বেল আইকনটা পুশ করুন নোটিফিকেশানটা অন করার জন্য। যাই হোক, থাকুন আমার সাথে। আজকেও বেরিয়ে পড়লাম। সকালে তো বললাম আপনাকে যে একটু মাছ আনবো, তা বেরোই টুকটুক করে মাছের বাজারের দিকে। আজকে একটা ছোট্ট ব্যাগ, কারণ শুধু একটু মাছ নেব। মাছটা নিয়ে আসি, কারণ কালকে মাছ ছাড়াই খাওয়া হয়েছিল। আজকে ছোটো চারা রুই যদি পাই একটু নিয়ে আসি, পাতলা করে ঝোল যদি হয়। তার মানে টোটাল একদম সব ভালো। আর সব বন্ধ, দেখছেন না, দোকানগুলো পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে। কি আছে? ঢেলা? হ্যাঁ, ঢেলা খাবো না, আর কি করব। বাজারে এলাম, টোটাল বাজার বন্ধ। একজন মারা গেছে বলছে, আর কি করা যাবে, দেখি পাল্টাতে হবে সিস্টেম। মুদির দোকানগুলো পর্যন্ত বন্ধ। ঘুরে এলাম শুধু বাজার থেকে, দেখলেই তো বাজার ফাঁকা করছে। মারা গেছে একজন, সবই তো শুনলেন, ওখানেও বললো সবাই। তো যাই হোক, দেখি রান্না ভেবেছিলাম একটুখানি জ্যান্ত মাছ নিয়ে আসবো, কালকে তো মাছ হয়নি। তা দেখি আজকে কী রান্না বান্না হয়, দেখা যাক। রান্নাঘরে চলে এলাম, পাতলা মাছের ঝোলটা আর হলো না, মাছ পেলাম না। তো দেখুন কি রান্না হচ্ছে। কড়া চেপে গেছে, আর এবার কড়ার মধ্যে চিরাচরিত তেল ঢেলে দেওয়া হচ্ছে। সরিষার তৈল, পরিমাণ মতো সর্ষের তেল দেওয়া হলো। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে। পাতলা মাছের ঝোল খাওয়ার ইচ্ছা ছিল, সেই জায়গায় পাতলা ডিমের ঝোল খাবো। এই ডিম পড়ে গেল, ডিমগুলো একটু ভাজা হোক। ডিমগুলো মোটামুটি ভাজা হয়ে গেল। এবার একটা করে তুলে নেওয়া হলো। এবার আলুগুলোকে ভেজে নেওয়া হোক। এবার আলুগুলো ভাজা হোক, আলুগুলো একটু ভাজাভাজি হোক।
আলুগুলো মোটামুটি ভাজি ভাজি হয়ে গেল, আলুগুলো তুলে রাখা হলো একটা একটা করে। কড়াই আর একটু সর্ষের তেল, তেলটার মধ্যে দিয়ে দেওয়া হলো একটু আস্ত জিরে, তেজপাতা আছে, লবঙ্গ, এলাচ, দারচিনি। এইবার ছেড়ে দেওয়া হলো পেঁয়াজ, তেলের ওপরে পেঁয়াজ একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো টমেটো। টমেটো দিয়ে পেঁয়াজেতে আর টমেটো দিয়ে একটু ভাজি ভাজি, আন্দাজ মতো লবণ, পেঁয়াজ টমেটোটা একটু ভাজি ভাজি করে এর ভেতরে দেওয়া হলো রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, একটু কষাতে হবে, হালকা জল, মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দেওয়া হলো পরিমাপ মতো হলুদ, পরিমাপ মতো লঙ্কা বাটা। এবার এটাকে একটু কষানো হোক, তেল ওঠা পর্যন্ত। মোটামুটি হয়ে গেছে। এরপরে এর মধ্যে আলু, ভাজা আলুগুলো ছেড়ে দেওয়া হলো। এবার আলুকে মশলাতে খানিকটা কষানো হোক। আলু কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হলো জল, একটু ঝোল ঝোল হবে, বলেইছি ডিমের পাতলা ঝোল টাইপের, চেষ্টা করা যাক। এবার চাপা দিয়ে দেওয়া, হ্যাঁ থাক চাপা, ফুটে উঠুক আগে, দেখি কি অবস্থা। এই তো ফুট ধরে গেছে। এবার একটা একটা করে ছেড়ে দিলাম ডিম, একটু ঘেটে। আর একটা জিনিস দেব, একটু ক্র্যাশ করে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, আর এটা চাপা দিয়ে দিলাম। এটার মধ্যে সামান্য একটু চিনি আপনারা দিতে পারেন, এটা অপশনাল, আমি দেব না। একটু মিষ্টি, হালকা মিষ্টি করতেই পারেন। তৈরি হোক, রেডি হোক, তারপরে নামাচ্ছি। মোটামুটি রেডি, গ্যাসটা অফ করে দিলাম, একদম রেডি। এবার বলেছিলাম একটু ঝোল ঝোল, একদম রেডি। এবার খাই, খেয়ে বলবো স্বাদটা কেমন হয়েছে। ডিমের ঝোলটা তো হলো, এবার বসলাম এখানে একটু। সেই একই স্বাদ, একই তৃপ্তি, খাই বসে বসে। জানি না কখন তুমি আমার মনে স্বপ্নের মায়া দিলে, পলকে হৃদয় নিলে। জানি না কখন তুমি আমার মনে স্বপ্নের মায়া দিলে,
পলকে হৃদয় নিলে। আমি যে হারিয়ে গেলাম ওই আকাশের অসীম নীলে। জানি না কখন তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে, পলকে হৃদয় নিলে। আমি যে হারিয়ে গেলাম ওই আকাশের অসীম নীলে। চাটা খাই। দেখি আর কি কি খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা যায়, তারপরে চান খাওয়া। প্রচণ্ড আওয়াজ হচ্ছে ফ্যানটা ঘুরছে বলে। এখন যেটা দেখছেন মানে দেখাচ্ছি সেটা হচ্ছে মানটাকে বেটে, মান বাটার ওই দুধ বা রসটা, এটা বাটার পরে মানের অবস্থা কি সেটা পরে দেখাবো। এটা হচ্ছে মান বাটা বেটে ন্যাকড়ায় ছেঁকে এই দুধটা বেরিয়েছে। দেখুন ওই দুধটা বার করে নেবার পর এই অবস্থা মানটার এসছে। এটা মানের দুধ বার করার পর এর সাথে শিলের ওপরে চাপানো হয়েছে কাঁচা লঙ্কা, এটা কাঁচা লঙ্কা, এটা চিনি, এটা সর্ষে, আর এটা হচ্ছে লবণ। এই 1 2 3 4 5 একসঙ্গে এটাকে বাটা হবে। বেটে এটাকে তৈরি করে নিয়ে খাবার সময় ওর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে রেডি। যখন খাবো তখন তার স্বাদটা কেমন বলবো। স্নান হয়ে গেল, এবার খাওয়া দাওয়া হবে। কিন্তু একটা ছোট জিনিস তৈরি করতে বাকি আছে, ওটা ঠিক খাওয়ার আগে আগেই বানিয়ে ফেলতে হয়। এই মান বাটাটা খাওয়ার আগের মুহূর্তেই রেডি করতে হয়, কারণ কি ওই সর্ষে টর্ষে দেওয়া থাকে তো, যার জন্য বেটে রেখে দিলে জিনিসটা তিতকুটে লাগে। সেই জন্য একদম কারেন্ট বাটবে, কারেন্ট খাওয়া হবে। বাটা চলছে, খাবার রেডি। এইটার জন্য এই যে মান বাটা লাস্টে তেল টেল দিয়ে মাখিয়ে একদম রেডি হয়ে গেছে। সঙ্গে আছে উচ্ছে ভাজা, হালকা করে ডিমের ঝোল, স্যালাড, টক দই, আর কাঁচা লঙ্কা, ভাত আর বিট লবণ তো থাকবেই। তাহলে খেতে বসি, খাওয়া শুরু করি। প্রথমে 2 কোয়া কাঁচা রসুন, এইবার উচ্ছে ভাজা দিয়ে আগে খাবো। ভাজা উচ্ছে দিয়ে সব খাওয়া হয়ে যায়।
এবার মান বাটাটা একটু টেস্ট করি কেমন হয়েছে। মান পেলে বাজার থেকে নিয়ে আসি, ম্যাক্সিমাম কাঁচা মান বাটাই খাওয়া হয় আমাদের, আর মাঝে সাঝে মান সেদ্ধ, এমনি মানের ডালনা, মানের তরকারি অনেক রকম হয়, আমাদের মান সেদ্ধ বা কাঁচা মান বাটাটাই বেটার লাগে। ভালোই হয়েছে, ঝাল তো ভালোই হয়েছে, বেশি ঝাল হয়ে গেছে। অবশ্য ঝাল ঝাল না হলে ভাল লাগে না। তারপরে সর্ষের তেল, একটা ঝাঁঝই আলাদা। এ বেশি খাওয়া ভালো না, মুখের সাথে খাওয়া। এই খেলাম, আবার কবে খাবো তার ঠিক নেই। সকালে মাছটা পেলাম না তো, মানটা নিয়ে এসছি, আমি যে মান বাটোই, তাহলে আজকে একটু মান বাটাই খাই। মান বাটা দিয়ে তো খাওয়া হলো, এইবার হালকা পাতলা, তো হালকা পাতলাই একদম। একটু টেস্ট করি কেমন হয়েছে। আইন হয়েছে, কসুরি মেথির গন্ধ। হালকা পাতলা, খারাপ হয়নি, ভালোই হয়েছে। তাহলে আর থাকলো টক দই আর স্যালাড। বললামই তো, মানবাটা খুব ভালো হয়েছে, ঝোলটাও ভালো হয়েছে, উচ্ছে ভাজার তো কথা নেই। তাহলে আমি খাই, বাই বাই।